ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে না এমন কেউ নেই। খুব সহজেই বানাতে পারবেন আর খেতেও হবে বেশ মুচমুচে। লাগবে না কোনো প্রকার ঝামেলা করা। উপরটা ক্রিস্পি থাকার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে। যারা সহজেই এরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান, আজকের এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আপনাকে নির্ধারিত কোনো আলু বাছাই করার প্রয়োজন পড়বে না। আপনি যে কোনো আলু দিয়ে এটা তৈরি করতে পারবেন। তো আমি একটা ছুরির সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। কিচেনে যদি পিলার থাকে অনেক সহজ হয় যে কোনো কিছুর খোসা ছাড়াতে। তো আমার কাছে ছিল ছুরি, তাই আমি ছুরি দিয়ে এটা করে নিচ্ছি। তো এখন আমার আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে ওয়াশ করে নিতে হবে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা কেটে নিচ্ছি। আমি একটু সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নেব। এতে করে প্রত্যেকটা পিস সমানভাবে হয় আর শেপটাও সুন্দর আসে। তবে আপনারা চাইলে নর্মালি কেটে নিতে পারেন সাইডগুলো রেখেই। প্রথমেই স্লাইস করে কেটে নিতে হবে, তারপরে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো থাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আসলে নিজের আন্দাজ মতো এগুলোকে সাইজ মতো করে কেটে নিতে হবে। তবে একটু খেয়াল করে কাটলে দেখবেন যে সবগুলো একই সাইজের কাটা হচ্ছে। তো আমি সবগুলো আলু এভাবে কেটে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে সরাসরি পানিতে ভিজিয়ে রাখছি। এবার বেশ কয়েকবার আমি পানি বদলে বদলে আলুগুলোকে ধুয়ে নিব। মিনিমাম 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আলুর যে একটা ঘোলাটে পানি আছে সেটা বের হবে, ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা কিচেন টাওয়ালে নিয়ে নিচ্ছি যাতে আলুর পানিটা টেনে নেয়। উপরে আবারও একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিচ্ছি যাতে সবগুলো আলু শুকনো হয়ে যায়। এভাবে করে আলুগুলো মুছে নেওয়ার পর একটা বড় কিছুর মধ্যে আলুগুলো নিয়ে নিতে হবে যাতে করে মশলা মেশানো যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টো ডিমও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ আর 1 চামচ ময়দা ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে শুধু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন। তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আলুর এই মিশ্রণের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমরা ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করতে হবে। তারপর তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো দেওয়া যাবে না, 2 ব্যাচে ভেজে নিতে হবে যাতে আলুগুলো কুক হয় আর উপরটাও ক্রিস্পি হয়। আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এভাবে আলুগুলো ভাজলে আলুটা ভেতর থেকে সেদ্ধ হবে কিনা। আমি বলবো অবশ্যই হবে, তবে আপনাকে ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। আপনি যদি তাড়াহুড়ো করে চুলার আঁচ বাড়িয়ে ভাজতে যান তাহলে হবে কি আপনার আলুটা ভেতর থেকে কুক হবে না আর আলুর উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে। তো আমার এটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এগুলোর কালার দেখেই বোঝা যাচ্ছে যেটা হয়ে গিয়েছে। আমার এক ব্যাচ ভাজতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। আমি পরের ব্যাচ সেমভাবেই ভেজে নেব। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর একটা প্লেটে ঢেলে পরিবেশন করছি। একটুখানি সসের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা একটু ভিন্ন স্বাদের খাবার তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার নিত্য নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।